নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড 2-তে একটু আগেই অনুশীলন শেষ করলো মোহনবাগান। আগামী শনিবার তাদের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে এবং অবশ্যই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানের কিন্তু আর 4 ম্যাচ থেকে 6 পয়েন্ট প্রয়োজন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই 6 পয়েন্ট ঘরে তুলতে পারলেই দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড জিতবে মোহনবাগান। সেই ম্যাচের আগে, অর্থাৎ এই কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে শেষ মুহূর্তে একেবারে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড, কারণ আগামীকাল আরও একটা অনুশীলন সেশন রয়েছে মোহনবাগানের জন্য এবং তারপর হয়তো পরশু সকালে একটা প্র্যাকটিস সেশন সেরেই হয়তো কেরালার উদ্দেশ্যে রওনা দেবে সবুজ মেরুন ব্রিগেড। তবে আজকের অনুশীলনে মোহনবাগান সমর্থকদের জন্য সবথেকে দুশ্চিন্তার খবর যেটা হতে পারে, আজকে কিন্তু অনুশীলন করলেন না জেমি ম্যাকলারেন। অনুশীলনের একেবারে শুরু থেকেই দেখা গেল তিনি মাঠের ধারে দাঁড়িয়ে রয়েছেন, সতীর্থদের অনুশীলন দেখলেন, মাঝে কিছুটা সময় সাজঘরে রিহ্যাব করলেন। যদিও যে খবরটা জানা গেল মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত, যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে একেবারেই দুশ্চিন্তার কিছু নেই। তার পেশিতে সামান্য একটা অস্বস্তি রয়েছে এবং সেই কারণেই কোচ তাকে আজকের অনুশীলনে বিশ্রাম দিয়েছে। কালকে তিনি সম্পূর্ণ অনুশীলন করবে বলেই জানা গেল এবং একেবারেই কেরালা ম্যাচের জন্য তিনি তৈরি রয়েছেন। কোনো রকম দুশ্চিন্তার খবর নেই বলেই জানা যাচ্ছে, ফলে জেমি ম্যাকলারেনকে নিয়ে আলাদা করে ভাববার কোনো বিষয় নেই। তবে আশিস রাই, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, এই 3 ফুটবলারকে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান পাবে না। আজকেও যেটা দেখা গেল, আশিস রাই সম্পূর্ণ রিহ্যাব করলেন সাইড লাইনে এবং অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু মাঠে নেমে বেশ কয়েক পাক দৌড়লেন এবং প্রথমে কিন্তু দেখা গেল কিছুটা সময় তিনি দলের সঙ্গে অনুশীলন করলেন। সেই সময় ছোট ছোট পাসিং, টিম হার্ডেলে সেই জায়গায় কিন্তু দেখা গেল অনিরুদ্ধ থাপা দলের সঙ্গে রয়েছেন। যদিও তারপরে তিনি সাইড লাইনে চলে আসেন, আশিস রায়ের সঙ্গে রিহ্যাব করেন এবং তারপর বাকি সময়টা বেশ কয়েক পাক দৌড়তে দেখা যায়। সেই সময় কিন্তু বেশ স্বচ্ছন্দ দেখালো অনিরুদ্ধ থাপাকে। এটা বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু মাঠে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন এবং খুব দ্রুত হয়তো তিনি দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দেবেন। অন্যদিকে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু আজকেও সাজঘরেই সময় কাটালেন এবং এটা বোঝা যাচ্ছে যে তার জন্য কিন্তু আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে আজকের অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা হলো আক্রমণ ভাগকে কিন্তু সানিয়ে নিতে চাইছেন হোসে মলিনা এবং যেটা দেখা গেল যে 2 উইংকে ব্যবহার করে বারবার আক্রমণের চেষ্টা করছেন, গোল তুলে নেওয়ার চেষ্টা করছেন। জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাতসকে মাঝে রেখে দুদিক থেকে ক্রমাগত বল বাড়ালেন মনবীর লিস্টন এবং সেই বল মিট করে গোল করার চেষ্টা করলেন মোহনবাগানের 2 স্ট্রাইকার। পাশাপাশি রক্ষণেও কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন, যেটা দেখা গেল যে আশিক কুরুনিয়ানকে কিন্তু তিনি আজকে লেফট ব্যাকে অনুশীলন করালেন। এর আগে আমরা দেখেছি যে যেহেতু এই ম্যাচটা আশিস রাই খেলতে পারবেন না, লেফট ব্যাকে শুভাশিস এবং রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাসকে রেখেই দল সাজাচ্ছিলেন। তবে আজকে যেটা দেখা গেল, মাঝে কিন্তু টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেসকে রাখলেন। তবে যেহেতু মলিনা অনুশীলনে তার দলের মূল ফুটবলারদেরকে দুটো ভাগে ভাগ করে অনুশীলন করান, একটা দলে যখন আলবার্তো এবং টম অলড্রেড রইল, অন্যদিকে শুভাশিস এবং দীপেন্দু বিশ্বাস রইল। তবে যে দলে টম অলড্রেড, আলবার্তো প্র্যাকটিস করলেন সেখানে কিন্তু লেফট ব্যাকে দেখা গেল আশিক কুরুনিয়ানকে। যেহেতু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ, কেরালার লোকাল ছেলে হিসেবে অবশ্যই আশিক কুরুনিয়ানকে ব্যবহার করতে পারেন মলিনা এবং সেই প্রস্তুতি হয়তো সেরে রাখলেন। পাশাপাশি এর আগে আমরা দেখেছি আশিক কুরুনিয়ান যখন খেলেছেন তখন দলের বাঁ প্রান্ত কিন্তু অত্যন্ত সচল হয়েছে, লিস্টনের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া রয়েছে, সেই শক্তিটা হয়তো ব্যবহার করতে চাইছেন। তবে শেষ পর্যন্ত মলিনা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কোন দল বাঁচবেন, প্রথম একাদশে কাদেরকে রাখবেন সেটা হয়তো সময় বলবে, কিন্তু সব রকম অস্ত্রকে কিন্তু তৈরি করে রাখতে চাইছেন। অন্যদিকে আজকে অনুশীলনের শেষে কিন্তু এক মজার মুহূর্ত দেখা গেল, যখন মাঠ ছাড়ছেন বাগান ফুটবলাররা তখন খুনসুটিতে মাতলেন বাগান অধিনায়ক শুভাশিস বসু এবং রাইট ব্যাক আশিস রাই। দুজনকে দেখা গেল নিজেদের মধ্যে মজা করতে, কখনো একজন অন্যজনের গাড়ির দরজা খুলে দিয়ে গাড়িতে উঠে পড়ছেন, কখনো আবার শুভাশিস এসে আশিস রায়ের গাড়ি থেকে ব্যাগ বের করে গাড়ির ছাদে তুলে দিচ্ছেন। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে লিগ শিল্ড জয়ের দৌড়ে মোহনবাগান দল কিন্তু একেবারে চাপমুক্ত। এই পরিবারটা নিজেদের মধ্যে হাসি খুশি ঠাট্টায় মেতে থাকেন, কিন্তু প্রয়োজনে মাঠে নেমে একেবারে দুর্দান্তভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেন। ফলে এই টিম স্পিরিটই কিন্তু মলিনার দলের মূল প্রাণশক্তি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের মাঠে আসার কিছু মুহূর্ত।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।